যে আমাদের স্বাধীনতার জন্য যারা প্রাণ বলিদান দিয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে স্মরণ করে একটা কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম বন্যী শিখা। কবিতা রচিতা করেছেন ইন্দ্রাণী মণ্ডল। ফিরে এসো বন্যী শিখা, তুমি তো ফিরে আসবে বলেছিলে ক্ষুদিরাম, আর তো এলে না ফেরে। তুমি তো বলেছিলে 10 মাস 10 দিন পর মাসির ঘরে জন্ম নেবে। তোমার মতো বোকা ক্ষুদিরামের দেশের আজ বড় দরকার। দেশের জন্য মরতে পারিস, এ কথার উত্তরে যে বুক চেপিয়ে বলতে পারে হাসি মুখে, পারি বই কি। তুমি তো ফাঁসির খাটে ওঠার আগে দেশের ছেলেদের বোমা বাঁধতে শিখিয়ে যেতে চেয়েছিলে। মানুষের মনে আজ চেতনার বড় অভাব, সে আজ ভীরু কাপুরুষ স্বার্থপর। তাদের মনে চেতনার বোমা ফাটানোর আজ বড় দরকার। ফাঁসির দড়িতে গলা দিয়ে যে সাহসে যে হাসির মুখে বলতে পারে, ফাঁসির দড়িতে মন লাগানো হয় কেন? এই কঠিন সত্যর মুখামুখি দাঁড়ানোর মতো সেই নির্ভীক সাহস আজ বড় দরকার। আর সে ভীরু কাপুরুষ স্বার্থপর মানুষের সে ভয় শূন্য বোমা ফেটে জ্বলে উঠুক নির্ভীকারের আগুন, জ্বলে উঠুক সততার আগুন। হয়তো তুমি তোমার কথা রেখেছিলে ক্ষুদিরাম, হয়তো তুমি ফিরে এসেছিলে, কিন্তু মা চিনতে পায়নি বলে অভিমান করে তুমি ফিরে গেছো। মায়ের উপরে তোমার বড় অভিমান, তাই তুমি মাসির ঘরে ফিরতে চেয়েছিলে। হয়তো ফিরে যদি এসেই থাকো, তাহলে আরো একবার ফিরে এসো। ফিরে এসো বন্যী শিখা, ফিরে এসো আত্মবলিদানের আগুন, ফিরে এসো। আমি তো ফিরে আসতেই চেয়েছিলে। ফিরে এসো বারবার, তোমার আত্মহত্যের আগুনে পবিত্র হোক এই দেশের মাটি, এই দেশের জল, এই দেশের বাতাস। কথা দিচ্ছি এবার চিনতে ভুল হবে না। এবার আর তোমাকে চিনতে ভুল হবে না ক্ষুদিরাম। ফিরে এসো বন্যী শিখা, ফিরে এসো। একবারে বিদায় দে মা, ঘুরে আসি। একবারে বিদায় দে মা, ঘুরে আসি। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবারে বিদায় দে মা, ঘুরে আসি। একবারে বিদায় দে মা, ঘুরে আসি।
নমস্কার।